আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আমি বাইজিত আছি আপনাদের সঙ্গে। এখন কথা বলবো ইকবাল এবং কি বুবলিকে নিয়ে। তারা মানে আবার গিয়ে মনে করেন যে মানে একটা নোংরামি মানে ছড়াচ্ছে মানে শাকিব খানকে নিয়ে। মানে নোংরামি কেন বলছি মানে মানে বিস্তারিত শুনলে মানে বুঝতে পারবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখতে আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি একটু ধৈর্য সহকারে সবাই দেখেন, মানে আশা করি সবাই আমার কথাগুলো হয়তো সবার ভালো লাগবে বা বিশ্বাসযোগ্য একটু মনে হবে। ঠিক আছে, এই দেখেন ইকবাল এবার তার রিভেঞ্জ ছবি মুক্তি দিল বুবলিকে নিয়ে। বুবলি সে মানে সেই ছবিতে মানে ছিল, আর্টিস্ট ছিল, কিন্তু তার ছবি নামাই দিল, পরে বুবলিকে দোষারোপ করলো। কারণ যেখানে শাকিব খান আছে সেখানে তো বুবলি ছবি চলবে না, এটা স্বাভাবিক। দেওয়ালের দেশ চলে নাই আপনার পুলিকে একটু মানে শাকিব খান এরা শাকিব খানের সাথে যতগুলো ছবি করছে সেইগুলো চলছে, দর্শক দেখছে। কারণ শাকিব খানের ভক্তরা কে নায়িকা থাকলো, কে ভিলেন থাকলো, কেটা কি থাকলো না না থাকলো, ওগুলো কি সাকিবিনরা কিন্তু দেখে না। এবং কি অডিয়েন্স দেখে না শাকিব খান কি করছে না না করছে সেইটাই কিন্তু দেখতে যায়, এবং কি সেইটা নিয়ে কিন্তু হেটার্সরা কিন্তু আলোচনা সমালোচনা করে। শাকিব খানের যে হেটার্স তারাও কিন্তু সেটা নিয়ে আলোচনা সমালোচনা করে। তো নায়িকা কি করলো বা ভিলেন কি করলো সেটা নিয়ে কিন্তু কখনো আলোচনা করে না। আহ, এই দেখেন, এইটা গেল মাধ্যম। তাই সেখান থেকে এরপর থেকে এটা ইকবাল মানে দুইটা মানে তার ডিফেন্স ছবিও তার যখন নামাই দিচ্ছে হল থেকে, তখন মানে দর্শক কলে আর বুবলি এবার একটা কাউন্টার দিল কি, আপনার সে ওই ছবিতে সাইন করে নাই, তা ওই ছবি তাই সে আইসে পড়ছে যেখানে শাকিব খানকে অপমান করায়। মানে এইগুলো হচ্ছে যে বেহায়া মহিলাদের মতো মানে কাজ বাজ, এটা আমার কথা না, এটা মানে দর্শকদের কথা। এবং কি যারা অনেকে মানে কমেন্ট করতে আছে তারা বলতে আছে যে মানে দর্শক বলতে আছে যে সাধারণ দর্শক সিনেপ্রেমীরা তারা বলতে আছে বুবলি একটা বেহাইয়া মাইয়া। বেহায়া মাইয়া বিদায় দেখো, যেখানে শাকিব খানকে সে আগে অপমান করছে মানে দিনের পর দিন অপমান করতে কান্দে একদম মনে করে যে একদম মানে একটা মিথ্যে কথা মানে মিথ্যে কথা বলে, সেখানে সে কান্দে যাতে মানুষ মনে করে যে না এটা সত্যি আসলে। কিন্তু মানুষ তো আর অতটা বোকা না যে মানে মানুষ এখন ওই কান্না দেখলে ওইটারে মানে সত্য হিসেবে ধরে নেবে, ঠিক না? আহ, তাই পুরুষত্ব নিয়ে মানে অনেক কিছু নিয়ে মানে সে কথা বলছে, বা বীরের যে করে না আপনার মানে কি বলে মানে খাউন পর দেনা তাকে দেনা। এবং কি সে কিন্তু অপবিশ্বাসকে মানে একটা কথা বলছিল, যেখানে মানে ইসলাম বলে ৩ মাস বা যোগাযোগ নাই বা খাবার এটা দেনা সেটা দেনা খোঁজ খবর নেয় না, তাহলে কি স্বামী স্ত্রী থাকে নাই? তাহলে তারা যে ৩ বছর ৪ বছর ধরে যে সেপারেটে আছে, তাহলে তাদের মধ্যে কি আছে? তাহলে তাদের মধ্যে কি এই সম্পর্ক আছে? তাহলে তো স্বামী স্ত্রী নেই, এখনো সে নির্লজ্জের মতো এখনো স্বামী দাবি করে। দেখ স্বামী দাবি করে এটা মানে আবার কি বুবলি কিন্তু সরি ইকবাল কিন্তু বলতে আছে যে শাকিব খানের সাথে ওর সাথে বিয়েই হয় না। ঠিক আছে, সেটা না বুঝলা সে বলতেছে আমার স্বামীর অপমান করে। ঠিক আছে, এখন মানে আসলে চাচ্ছে যে সাকিবিয়ানদের মানে ভালোবাসা পাওয়ার জন্য, এবং কি সে যাতে পরবর্তীতে যে ছবিগুলো করবে ওই ছবিগুলো যাতে দেখে। এখন তো ইকবালও তাকে বাসায় লাথি মেরে মনে করে বের করে দিছে। এখন বের করছে না, এটা তাদের আর একটা মানে পলিটিক্স, যে সাকিব খানের মান সম্মান নিয়ে খেলা করার। আল্লাহ ভালো জানে, কারণ ওনাদের তো আর নেই, মুখের কথার কোনো নেই। ঠিক আছে, ওনারা আসলে তারকা হইতে পারে না, কোনোদিন তারকা হইতে পারে না, সিনেমা জগতের মানুষ হইতে পারে না। কারণ একজন শিল্পীর তার কথাবার্তা থাকবে অন্যরকম, সে চুপচাপ থাকবে, তাকে নিয়ে কিনা কি বললো না না বললো। আমি একজন অডিয়েন্স হিসেবে এটা বলবো। তাই আমি বুবিকে বলবো, আপনাকে ঠিক আছে যদি এটা অন্যজন কি এটা নামাইয়াও দেয়, ঠিক আছে, আপনি তো শাকিব খানকে টানতে পারেন না এখানে। ঠিক আছে, সে আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলছে। আমাকে নিয়ে আমার বাচ্চার বাবাকে নিয়ে সে অনেক ধরনের কথাবার্তা বলছে, এই কারণে আমি এই করে দিয়েছি। যেখানে আমার নিজের সম্মান থাকতেছে না, সেখানে আমি কেন মানে করতে দেবো, তার ছবি করতে দেবো? সেটা তো সে বলতে পারতো, সেটা সে না বললে কি বললো, সে বললো যে মানে শাকিব খানকে সে এইটা বলছো ওইটা বলছে, এই কারণে আমি নিজেই মানে মানে সরে আসছে। এখানেও কি এখানেও কিন্তু মানে সেই অপবিশ্বাসকে মানে কপি করলো, মানে অপবিশ্বাস কিন্তু এরা ২-৩ মাস আগে মানে বলছে যেখানে আমার স্বামীকে নিয়ে মানে বা আমার সন্তানের বাবাকে নিয়ে মানে করবে, ঠিক আছে, সেখানে আমি মনে করি আমার আমার একটা সম্মান জড়িত বা আমার সন্তানের সম্মান জড়িত। ঠিক আছে, আমি সেখানে তাদের সাথে মিশি না বা ঠিক আছে, সেও জাস্ট ওইটাই করছে, ওইটা করছে সেটা কোনো সমস্যা না, সে এইটা করতো অনেক আগে করতো। কিন্তু মান সম্মান খুয়াইয়া এখন এখন যখন দেখে যে না ঈদগুলো মনে করেন যে লাথি মেরে সরাই দিয়েছে, লাথি মেরে সরাই দিয়েছে, মানে অডিয়েন্স যেটা বলতে আছে মানে ওখানে অনেকের কমেন্টস আমি পড়ছি, যেখানে অডিয়েন্স বলতে আছে যে
তাহলে এখন সাকিবিয়ানদের মানে সাপোর্ট পাওয়ার জন্য বুবলি এইসব করতে আছে, এইসব নাটক করতে আছে আবার গিয়া। ঠিক আছে, শাকিব খানের মান সম্মান নিয়ে মানে আবার গিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ইকবাল আর এরা বুবলি। তাই নতুন করে মানে নাটক সাজাইছে, কারণ তাদের ছবি তো চলে না এখন, তো তাদের তো আলোচনায় তো থাকা লাগবে, এখন আলোচনায় আসার জন্য আবার সে বুবলি শাকিব খানকে আবার আলোচনা মানে ই করতে আছে। আর বুবলি কিন্তু শাকিব খানকে বলছিল যে মানে শাকিব এবং কি সাকিবিয়ানদের বলছিল যে আহ, নায়ক সাহেব আইছে মানে না যেন মানে পরিচালকের মতো আসছে, তার দল বল লইয়া, ঠিক আছে, তা আমার নাম বেচে খায় আলোচনায় আলোচনায় থাকার জন্য হাং তাং, ঠিক আছে। সাকিব ইন্ডার নাকি আর এবং কি সাকিব খান নাকি তার নাম বেচে আলোচনায় থাকে এবং কি তারে বেচে খায়, ঠিক আছে, তারে বেচে নাকি মানে টাকা ইনকাম করে, ঠিক আছে। এখন যে বুবলি কিন্তু মানে প্রতিনিয়ত কিন্তু সাকিব খানের নাম বেচে বেচে খায়, ঠিক আছে। এমনকি সে মানে এও বলে যে সে শাকিব খানের সাথে ওখানে গেলে তার ছেলেকে নিয়ে গেলে মানে তার ছেলে মানে তাদের স্পেস করে দেয়, তার ছেলে অনেক কিছু বোঝে, তাহলে সে যে এই যে ভণ্ডামি করে মানে, এটা আমার কথা না, আমি মানে আর কি বলতে আছি, হয়তো আপনারা আমাকে ধরেন না, কারণ আমার তাকে মানে সত্যি কথা বলতে আমার বুবলিকে মানে মিডিয়া অঙ্গনে বুবলিকে নিয়ে আমার কোনো কথা বলার কোনো নেই, ইচ্ছা নেই। বুবলিকে নিয়ে আমাকে আরো কয়েকটা নায়িকাদের নিয়ে ওদের নিয়ে আমার কথা বলার কোনো কোনো মন মানসিকতা নেই। শুধু এই কথাটা বলতে চাচ্ছি এখানে শাকিব খান জড়িত এই কারণে, আর নাইলে আমি কখনোই কথা বলতাম না, ঠিক আছে। সে কি বললো যে তা শাকিব খানের এইটা সেটা, আরে ভাই আপনি যদি এতই মানি থাকতেন, আপনার শিক্ষা, আপনার নাকি শিক্ষিত ফ্যামিলির মানে একটা মেয়ে, আপনার পারিবারিক স্ট্যাটাস নাকি অন্যরকম, আপনার বোনেরাও বলে, ঠিক আছে, যাক মাইনে নিলাম আপনার পারিবারিক শিক্ষা মানে উন্নত লেভেলের, আপনি ঢাকা ভার্সিটিতে পড়ছেন, ভালো, আহ, ঢাকা ভার্সিটির বোন আমাদের আপনি, তাহলে সেখানে তো আপনার এইরকম হওয়ার কথা না, আপনার তো মানে জ্ঞান বুদ্ধি অন্যরকম অন্যরকম থাকার কথা। যাক, হয়তো মানসিক চাপে পড়ে হয়তো আপনি এলোমেলো হয়ে গেছেন, সেটাও বেশ ভালো কথা। কিন্তু আপনাকে তো আসলে অডিয়েন্স দেখতে পারে না, আপনি প্রথমত একটা মেয়ের সংসার ভাঙছেন, আবার গিয়া আপনার সন্তানের বাবারে আপনি মিডিয়ার সামনে অপমান করছেন, একবার না কয়েকবার অপমান করছেন, ঠিক আছে, কয়েকবার অপমান করছেন, তারপর আপনার মানে হাউস মেরে নেই, এখন আবার গিয়ে নতুন করে কোন ষড়যন্ত্রে আসছেন আল্লাহ পাকেই ভালো জানে আর আপনি ভালো জানেন। দয়া করে এসব করেন না ভাই, আপনি আপনার মতো মানে চালান, কথা আছে না রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আপনার রিজিক যত দূর আছে আপনি অত দূরই পাবেন। তাতে যদি আপনার কোটিপতির ঘরেও থাকেন, মনে করেন প্রধানমন্ত্রীর ঘরেও থাকেন, আপনার রিজিক যদি না থাকে ওখানে বসেও আপনার না খাই থাকা লাগবে। হয়তো দেখা দিতে আছে আপনার ডায়াবেটিস বা এটা সেটা, আপনার মুখে মুখে কিছুই দিতে পারতেছেন, আপনার রুচি আল্লাহ কাইরে এনেছে, কোনো কিছু খাইতে মনে চাইবে না, আপনি বিছানায় পড়ে রয়েছেন, ঠিক আছে, আপনার যতই ট্রিটমেন্ট করুক আপনি আপনার কোনো কিছু নাই, তাই এসব নিয়ে কোনো বাহাদুরি করেন না, ঠিক আছে। আর মান সম্মান খোয়েন না, আপনার ছেলেও যেটা বলে দিলাম, আপনার ছেলে নাকি অনেক কিছু বোঝে, তাহলে ইকবাল তো বলছে যে আপনার আর শাকিব খানের বিয়ে হয় নাই, ঠিক আছে, তাহলে কাবিননামা দেখাও, এবং কি অডিয়েন্সও বলছে, ঠিক আছে, আপনি বারবার বলতে আছেন হ্যাঁ বিয়ে হয়েছে, তা কাবিননামা আছে হাং টাং, কই কাবিননামা এখন পর্যন্ত কিন্তু দেখাতে পারেনি। অপরদিকে অপবিশ্বাসকে যখন বলছে কাবিননামা দেখাইতে, তখন অপবিশ্বাস কিন্তু সবাই সামনে কাবিননামা দেখাইছে, এবং কি তাদের যে ডিভোর্সের সেখানেও কিন্তু তারা গেছে মানে কাবিননামা ইয়া, এখানে কিন্তু বাস্তব প্রমাণ, কিন্তু আপনারা কিন্তু তালাকনামার কোনো কিছু দেখাতে পারতেছেন না, ইউ দেখাতে পারছেন না, সেটা আপনাদের বিষয়, আপনারা মানে কি করছেন না না করছেন সেটা এখন তো আপনাদের বিষয়। আমি আপনাকে ছোট করা আমার কোনো ইচ্ছে নাই, আমি একটা জিনিসই বুঝি, আপনি একটা মহিলা, আমার বোনও একটা মহিলা, আমার মাও একটা মহিলা, আর পাঁচজনও যে নারী জাত, আপনি নারী জাতি, ঠিক আছে, কিন্তু আপনাদের এই কর্মকাণ্ডে মানে কথা বলা লাগবে আছে। আর ইকবালকেও বলবো ভাই, আপনি আপনি আপনার মতো, ঠিক আছে, আপনি তার ছবিতে আপনার ছবিতে সে কাজ করছে, আপনি আপনার মতো থাকেন, সে তার মতো থাকুক, আপনারা এসব কাদা ছড়াছড়ি করে না, আপনি যেহেতু একজন পরিচালক, পরিচালক মনে করেন যে একজন রাইটারের মতো, ঠিক আছে, একজন লেখকের মতো, ঠিক না, আপনি গল্প লেখেন, তো আপনি যেহেতু পরিচালক হয়তো আপনি গল্প লেখেন থেকে নাকি জানি না, যেহেতু একটা একটা ছবি করেন, আপনাকে মানুষ চেনে, হয়তো সমালোচক হিসেবে চিনুক আর আলোচনার মাধ্যমে চিনুক, যেরকমই চিনুক আপনাকে চেনে, আর কারণ আপনাকে এখন আপনি যে কথাটাই বলবেন ওইটি ভাইরাল হয়ে যাবে, আপনার একটা মান সম্মান আছে, আপনার ছেলে মেয়ে বড় হইতেছে, আবার বুদ্ধিরও বলবো আপনার ছেলে যেহেতু এত কিছু বোঝে, তাহলে আপনার আপনার তো উচমতো কথা কওয়া উচিত, যেখানে আপনার নাকি আপনি নাকি শাকিব খানের সাথে আপনার ছেলেকে নিয়ে যান, তখন নাকি আপনার ছেলে এক্সপ্রেস করে দেয় আপনারা শাকিব খানের সাথে মানে টাইম স্পেন্ড করার জন্য, ঠিক আছে। তার মানে তার মানে তো বুঝতে পারছেন যে আসলে মানে আমি কি বলতে চাইছি দর্শক, আহ, সে
তাহলে এই যে বিয়ে হয় না, তাহলে এরা তো তাহলে যখন এটা মানে ইকবাল বলছে, এটা তো মনে করেন যে মানে সব জায়গায় মনে করেন যে একদম সয়লাভ হয়ে গেছে এই আলোচনায়। ঠিক আছে, এই কথা শুধু ইকবাল বলে না, এই কথা ওই কমেডি করতো সুরজ বাঙালি, উনিও বলছে, এমনকি আরো অনেকে বলছে। আমি এরকম আরো রেফারেন্স অনেকের দায়িত্ব করবো, কিন্তু আমি দিতে চাই না, কারণ আমি যেটা সত্যি জানি। তাই আমি বলবো যে ভাই আপনি বুবলির বলবো, বুবলি আপনি মানে চুপচাপ থাকেন। আপনার নিজের যেহেতু একটা ছেলে আছে, আর একটা আগের ঘরে আপনার একটা মেয়ে আছে, ও ইকবাল আবার আরো একটা বলছে, বুবলির একটাই বিয়ে হয়েছে, তার আগে একবার বিয়ে হয়েছে আগের ঘরে, তার ওই ঘরে একটা মেয়ে আছে। ঠিক আছে, দেখ আপনার একটা মেয়ে আছে, যে যে ঘরেই থাকুক মেয়ে আছে, আবার যে সাকিব খানের ঘরে আপনার একটা ছেলে আছে, ওরা বড় হইতে আছে, ওরা যেহেতু বোঝে, তাই আপনি আর আপনার মান সম্মান খুঁজেন না, আপনি আপনার মান সম্মান নিয়ে থাকেন, আপনি আপনার মতো কাজ করেন। আর ইকবালকেও বলবো ভাই আপনি আপনার মতো কাজ করেন, শাকিব খানকে নিয়ে আপনারা টানাটানি করেন না। আপনাদের ছবি ফলো হোক, সুপারহিট হোক, সেটা দর্শক দেখে দর্শক রায় দেবে। আর আপনাদের যদি নিজেদেরটা নিজেদের দিতে মনে চায় দিয়েন, সেটা সমস্যা নেই, কিন্তু এরকম কাদা ছড়াছড়ি করেন না, আর আরেকজনকে ইঙ্গিতপূর্ণ মনে করেন কথাবার্তা বললেন না। ঠিক আছে, আলোচনায় থাকার জন্য ভালো কথা বললেও কিন্তু আলোচনায় থাকা যায়, ভালো কাজের মাধ্যমে আলোচনায় থাকা যায়। শাকিব খান আলোচনায় থাকে কির মাধ্যমে? শাকিব খান কি কারো নিয়ে কথা, কাউকে নিয়ে কথা বলে? বলে না তো, সে তার কাজ দিয়ে আলোচনায় থাকে। আপনারা আপনাদের কাজ দিয়ে আলোচনায় থাকেন, আলোচনায় থাকেন, আপনাদের নিয়ে মানুষ হাসি হাসি তামাশা করুক, বা ঠাট্টা করুক, বা আলোচনা করুক, বা সুনাম গাউক, সেটা মানে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে পাবেন। আপনারা এই কাজের মাধ্যমে প্রমাণ দেন। ওই কথা বললে কেউ কাউকে আসলে প্রমাণ দিতে পারে না। আজ আর কিছু আমার বলার নাই, যেহেতু আপনারা মানে দুজনই শিক্ষিত। ঠিক আছে, এগুলোর থেকে বুবলি তো অনেক মানে শিক্ষিত, অনেক ট্যালেন্টেড, এবং কি অনেক এই, ঠিক আছে, সে সাংবাদিকদের সাথেও আমার মনে হয় হাসি পায়। সে সাংবাদিকদের সাথে বন্ধু মনে করুন তর্ক ধরে। ঠিক আছে, সে এখন পর্যন্ত ওই রকম কোনো স্টার না, ওই রকম তার কোনো ছবি মানে ফেভারিট কোনো ছবি নাই, অথচ সে সাংবাদিকদের সাথে মনে করেন যে তর্ক ধরে, হলুদ সাংবাদিক, এটা সেটা অনেক কিছু বইলে ফেলায়। ঠিক আছে, এটা কিন্তু আপনারা তারকারা বলতে পারেন না, কিন্তু এইটা অডিয়েন্স যারা, আমরা যারা অডিয়েন্স, আমরা বলতে পারি মানে সাংবাদিকদের যে আপনারা যারা, বা আমরা আমরা যদি ভুল করি আমাদেরও আপনারা সংশোধন করতে পারেন। মানে অডিয়েন্স, অডিয়েন্স হিসেবে একজন অডিয়েন্স যখন যদি বলেন, তাহলে তো একজন অডিয়েন্স হিসেবে বলবেন, কিন্তু একজন শিল্পী হিসেবে আপনাদের বলারই নেই, কারণ আপনাদের কাজ নিয়ে আমাদের আলোচনা করা, সমালোচনা করা, এটাই হচ্ছে আমাদের কাজ। আপনাদের ভুলগুলো ধরাই দেওয়াই আমাদের কাজ, আবার আপনাদের ভালো হইলে সেটাকে উৎসাহ দেওয়া আমাদের কাজ। ঠিক আছে, যাক, আর আজ এই পর্যন্তই। আসলে দর্শক, আপনাদের কাছে কার কাছে কি রকম মনে হচ্ছে, বুবলি কি আর সাকিব, বুবলি আর ইকবাল কি আবার কি নতুন কইরা মানে আলোচনায় থাকার জন্য মানে এইসব সাকিবকে নিয়ে এইসব নোংরামি করা শুরু করছে, আর বুবলি কি সাকিবদের সাপোর্ট পাওয়ার জন্য এইসব করতেছে, উটপুরবে নাকি ধ্বংস করার জন্য এইসব করতেছে, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা পারলে বেশি বেশি শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।